একসঙ্গে অনেকগুলি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হলো ব্লকে ব্লকে অথবা বলতে পারেন বিডিও অফিসের পক্ষ থেকে। প্রত্যেকটি ব্লক অফিস ভিত্তিক একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হলো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করার কথা ছিল, তবে অনলাইনে আবেদনটি সার্ভার খারাপ থাকা এখানে এবার অফলাইনের মাধ্যমে আপনারা বাই পোস্টে বা রেজিস্টার পোস্টের মাধ্যমে আপনাদের ব্লক অফিসে ফর্মটি জমা করলে আবেদনের যে কমপ্লিট সেটি কিন্তু হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফর দ্য পোস্ট অফ সুপারিনটেন্ডেন্ট কেয়ারটেকার, এরপরে দারোয়ান কাম নাইট গার্ডের সঙ্গে বিভিন্ন রকম পোস্টগুলি রয়েছে, মানে গ্রুপ ডির সঙ্গে কিন্তু গ্রুপ সি পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ব্লক অফিস ভিত্তিক। যদি আপনারা এই সকল চাকরির বিজ্ঞপ্তিগুলি কেউ ডাউনলোড করতে চান, ভিডিওটি নিচে রয়েছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেখানে যুক্ত হয়ে যেতে পারেন, সেখান থেকে নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন। তবে আবেদনটি ছেলে মেয়ে সকলে করতে পারবেন। আর এই যে এই আবেদনটি করতে পারবেন 6 ফেব্রুয়ারি পর্যন্ত, মানে ফেব্রুয়ারি মাসের 6 তারিখ পর্যন্ত কিন্তু এই যে আবেদন সেটি কিন্তু করা যাবে। তবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কী করে আবেদন করবেন, আবেদনের প্রসিডিওর কী রয়েছে, সমস্ত রকম বিস্তারিত জানাবো আজকের একটি ভিডিওর মাধ্যমে। যে সকল বন্ধুরা একদমই নতুন রয়েছেন, ভিডিওটি তবে একটি লাইক সঙ্গে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার সঙ্গে থাকুন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। আবেদনটি কী করে করবেন দেখুন, এই হচ্ছে আবেদনপত্র। এই আবেদনপত্রটি আপনাদের ফার্স্ট নেম, মিডল নেম, এরপরে কিন্তু আপনাদের লাস্ট নেম বসাতে হবে। মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটি দেখে এই সকল ফিল আপ করবেন। আমি আরেকবার বলছি, এটা কিন্তু আপনাদের ব্লক অফিসে বিডিও অফিস ভিত্তিক একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি। ব্লকে ব্লকে এই সকল চাকরির বিজ্ঞপ্তিগুলি এখন ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। এরপরে দেখতে পাচ্ছেন অভিভাবকের নাম, যেটা বলতে হয় গার্জেন নেম, গার্জেন মিডল নেম, গার্জেন লাস্ট নেম। তো একে করে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী বসিয়ে দেবেন। পাসপোর্ট সাইজের ছবি এখানে 8 দিয়ে পেস্ট করবেন। ডেট অফ বার্থ রয়েছে, আপনাদের ন্যাশনালিটি মানে ইন্ডিয়ান অবশ্যই বসাতে হবে। রিলিজন আপনার ধর্ম কি, হিন্দু মুসলিম জৈন শিখ যেটা সেটা বসাবেন। আধার কার্ডের নাম্বার সঙ্গে আপনার ফোন নাম্বার সঙ্গে ইমেল আইডি বসিয়ে দেবেন। অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স আপনাদের বর্তমান ঠিকানা আপনাদের এখানে বসাতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস, স্থায়ী ঠিকানা কী রয়েছে সেটা কিন্তু এখানে আপনাদের বসাতে হবে। তো যদি সেম হয়ে থাকে সেক্ষেত্রে এই ঘরটি যেহেতু ফাঁকা রয়েছে সেক্ষেত্রে ডু বা সেম করে দিতে পারেন। এরপরে নিচের দিকে চলে আসবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোন পোস্টের জন্য আবেদন করবেন, সুপারিনটেন্ডেন্ট নাকি কেয়ারটেকার নাকি দারোয়ান কাম নাইট গার্ডের জন্য। তো এখানে নাইট গার্ডের জন্য শুধুমাত্র 8 পাস শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, কেয়ারটেকারের জন্য মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, সুপারিনটেন্ডেন্টের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদনটি করা যাবে, মানে 8 মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা নিয়োগটি করতে চলেছে। অথবা যাদের বিএ পাস শিক্ষাগত যোগ্যতা রয়েছে মানে গ্র্যাজুয়েশন, সেই গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কিন্তু এখানে আপনারা আবেদন করে নিতে পারবেন। তবে দেখুন, আমি আপনাদের বলবো এখানে সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য আবেদন করতে হলে এখানে রয়েছে অলরেডি সুপারিনটেন্ডেন্ট পদের জন্য যোগ্যতা এক্সাম ফার্স্ট। এখানে আপনাদের বিএ করে দিতে হবে। ইউনিভার্সিটি কোন ইউনিভার্সিটি আন্ডারে পাস করেছেন, কত সালে পাস করেছেন, কত পেয়েছিলেন, কত পার্সেন্টেজ নাম্বার নিয়ে পাস করেছেন। যদি ধরুন আপনারা কেউ কেয়ারটেকারের জন্য আবেদন করছেন সেক্ষেত্রে এখানে দেখতেই পাচ্ছেন যে আপনার নেম অফ দ্য এক্সামিনেশন বোর্ড, নেম অফ দ্য এক্সাম পাস এমপি লিখলেন এখানে, ঠিক আছে। এরপরে নেম অফ দ্য বোর্ড, আপনি কোন বোর্ডের আন্ডারে পাস করছেন, কত সালে পাস করছেন, কত পেয়েছেন, কত শতকরা নাম্বার নিয়ে পাস করছেন, এভাবে করে সেম টু সেম ভাবে ফিল আপ করে দিতে হবে। এবার এখানে বলা আছে ফর্মটির সঙ্গে আপনারা কোন কোন ডকুমেন্টসগুলো অ্যাটাচ করছেন, আধার কার্ড, ভোটার কার্ড, গ্র্যাজুয়েশন মার্কশিট নাকি ফটো, যে সকল ঘরগুলি আপনারা এই যে এক কথায় ফর্মগুলি রয়েছে এই সকল ফর্মের মধ্যে যে সকল ডকুমেন্টসগুলি আপনারা আপলোড করছেন মানে আপডেট করছেন এই ফর্মটির সঙ্গে, সেই ঘরগুলোতে অবশ্যই টিক দেবেন। আর যে সকল দেবেন না সে সকল কিন্তু টিক মার্ক এখানে কিন্তু দেবেন না, ঠিক আছে। এরপর দেখতে পাচ্ছেন সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, যিনি আবেদন করছেন তার পুরো সিগনেচার ডেট দিয়ে আপনারা কিন্তু এই ফর্মটিকে জমা করে দিলে আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। তবে দেখে নেওয়া যাক লাস্ট ডেট এবং ফার্স্ট ডেট কী রয়েছে। আমি আপনাদের বলেছিলাম ড্রপ বক্সের মাধ্যমে কিন্তু ফর্মটি জমা করা যাবে। যার এই যে অ্যাড্রেসটি এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই অ্যাড্রেসে আপনাদের জাস্ট পাঠিয়ে দিতে হবে ওয়ার্কিং ডের মধ্যে, যেটা কিন্তু 7 ফেব্রুয়ারি 2024 তারিখ পর্যন্ত আপনারা কেউ আবেদন করতে পারবেন 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। যদি কেউ আবেদন করার ইন্টারেস্টেড থেকে থাকেন সেক্ষেত্রে খুব শীঘ্রই এই আবেদনটি আর বেশি দেরি না করে আবেদনটি করে নেবেন। আপনাদের ব্লক এসি এরিয়ার মধ্যে BCW এরিয়ার মধ্যে যে পোস্ট মানে এই সকল পোস্টে আপনারা এই যে কাজটি পেয়ে যাবেন। ওয়েলফেয়ার অফিসারের পক্ষ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আরেকবার বলছি, এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। ড্রপ বক্সের মাধ্যমে ফর্মটি জমা করে দেবেন, যার লাস্ট ডেট রয়েছে 7/2/2024 তারিখ। এই ছিল আজকের এই ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।